আজকে শেখ হাসিনা ভারতে কিভাবে থাকবেন? কারণ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট অনুযায়ী বৈধভাবে ভারতে তিনি ৪৫ দিন থাকতে পারবেন। সেই ৪৫ দিন গত ২০শে সেপ্টেম্বর গতকালকে শেষ হয়ে গেছে। তো আজকে আসলে ভারতে শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কিভাবে থাকবেন? এখানে নিউজ 24 একটি রিপোর্ট প্রকাশ করেছে যে ভারতে যদি শেখ হাসিনা থাকেন আজকের পর থেকে বা আজকে থেকে, তাহলে তার জন্য ৩টি পথ খোলা আছে। ৩টি পথ বলতে এখানে তিনি বুঝিয়েছেন, প্রথমত তিনি ভারতে উদ্বাস্তু হিসাবে থাকতে পারেন। উদ্বাস্তু হিসাবে ভারত চাইলে তাকে আশ্রয় দিতে পারে। আর দ্বিতীয়ত হলো বিশেষ রাজনৈতিক আশ্রয় তিনি পেতে পারেন। বিশেষ রাজনৈতিক আশ্রয় তিনি থাকতে পারেন। আর তৃতীয় যেটা বলা হয়েছে সেটা হলো তিনি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারেন। ভারতে থাকার তার মানে দুটি উপায়, একটা হলো তিনি উদ্বাস্তু হিসাবে থাকবেন, নয়তো রাজনৈতিক আশ্রয়ে থাকবেন। আজকের পর থেকে যে কোনো একটা স্ট্যাটাসে তিনি থাকবেন এবং সেটা অবশ্যই ভারত সরকার ক্লিয়ার করবে। আর তৃতীয়ত তিনি উদ্বাস্তু হিসাবে মানে তৃতীয় কোনো দেশে আসলে চলে যাবেন কিনা, এটা হলো কথা, তিনি তৃতীয় কোনো দেশে চলে যাবেন কিনা। এখন ভারত কি আসলে এর আগে কোনো নেতাকে বা কোনো কাউকে আসলে রাজনৈতিক আশ্রয় দিয়েছে কিনা? এখানে একটা রিপোর্টে বলা হয়েছে যে ভারতে তিব্বতের যে ধর্মগুরু দালাই লামার, সেই দালাই লামারকে ভারত আশ্রয় দিয়েছিল ১৯৫৯ সালে। তো এই তিব্বতের ধর্মগুরুর পর থেকে তিনি মালয়েশিয়া মানে মালদ্বীপের প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন। তারপর ১৯৯২ সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর পরিবারকে আশ্রয় দিয়েছিলেন ভারত। ২০১৩ সালে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদ, তাকে আশ্রয় দিয়েছিলেন ভারত। তাছাড়া আপনার ১৯৫০ সালে নেপালের মহারাজা ত্রিভুবন বীর বিক্রম সাহাকেও ভারত আশ্রয় দিয়েছিলেন। তো সেই অনুযায়ী তিনি আসলে রাজনৈতিক আশ্রয় যে ভারত দিবে না বিষয়টা এমন না, ভারত চাইলে রাজনৈতিক আশ্রয় দিতে পারেন। কারণ পূর্বের ইতিহাস অনুযায়ী তিনি তার প্রতিবেশী বা তার শুভাকাঙ্ক্ষীকে কিন্তু আশ্রয় দিয়ে আসছিলেন। এবং ১৯৭৫ সালে শেখ হাসিনাও কিন্তু ভারতে ছিলেন। ভারতের সে জায়গায় তিনি ২ বছর যাবৎ ছিলেন। তো সে অনুযায়ী তিনি তাকে বোধহয় ভারতেই আসলে, আমার যেটা সন্দেহ, যে ভারতেই তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েই মোদী সরকার তাকে রাখার চেষ্টা করবেন। এখন যে প্রশ্নগুলো আসছে, আপনারা জানেন যে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে শেখ হাসিনার ব্যাপারে বা ভারতে কি স্ট্যাটাসে শেখ হাসিনা আছেন। তো তিনি বলেছেন যে সবকিছুতেই আইন দিয়ে চলে না, ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানেই আছেন। আমাদের সেইভাবে দেখতে হবে। ভারত শেখ হাসিনার স্ট্যাটাস জানা নেই, ভারতের শেখ হাসিনার স্ট্যাটাস জানা নেই বলে জানিয়েছেন তিনি। আর অন্যদিকে আসিফ নজরুল সাহেব কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, সেটা হলো শেখ হাসিনার বাংলাদেশের সাথে ভারতের প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী শেখ হাসিনার যদি বিচার কার্য শুরু হয়, যখন বিচার কার্য শুরু হবে, সেই বিচার কার্য শুরু হইলে শেখ হাসিনার প্রতি যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, তখন সে অনুযায়ী কিন্তু শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য। এখন এখন প্রশ্ন হলো, রাজনৈতিক আশ্রয়ে যদি থাকেন, রাজনৈতিক স্ট্যাটাসে যদি থাকেন, যে রাজনৈতিক নিরাপত্তার স্বার্থে ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে থাকে, তাহলেও কি আসলে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য থাকবে এই প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী? এটা একটা প্রশ্ন। এবং আজকের পর থেকে আসলে জানা যাবে যে শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছে। তিনি আজকে যেহেতু ৪৫ দিন ওভার হয়ে গেছে, তিনি কি রাজনৈতিক আশ্রয়ে আছেন, নাকি তিনি উদ্বাস্তু হিসেবে থাকবেন, নাকি তিনি তৃতীয় কোনো দেশে শিফট হবেন? তো এটাই আসলে ভারত সরকার হয়তো আর আজকে অথবা কালকে কিছুদিনের ভিতরেই হয়তো সুস্পষ্ট করবেন যে আসলে কি। সেখানকার যে আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতের নরেন্দ্র মোদী সরকার, বিরোধী দলীয় সরকার সবাই মোটামুটি শেখ হাসিনার ব্যাপারে একমত হয়েছেন যে ভারতে তাকে আশ্রয় দেওয়া যেতে পারে, বা ভারত যেহেতু পূর্বে এত এত নেতাকে আশ্রয় দিয়েছে, আর শেখ হাসিনা তো ভারতের কি এজেন্ডা বাস্তবায়ন করেছে, বাংলাদেশে তাকে করিডোর দেওয়ার চেষ্টা করছে, এত ঘনিষ্ঠতা ভারতের সাথে, যে এরকম একজন ঘনিষ্ঠ বন্ধুকে বা ঘনিষ্ঠ বান্ধবীকে তারা আশ্রয় দেবে না, এটা মানা যায় না। তো আসলে শেখ হাসিনা ভারতের ভিতরে থাকবেন, এবং ভারতের ভিতরে যতদিন থাকবেন ততদিন কি আসলে বাংলাদেশের ভিতরে এই যে অরাজকতা বা অস্থিতিশীল পরিবেশ বজায় থাকবে, বা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ বজায় থাকার বা রাখার ক্ষেত্রে শেখ হাসিনা ভারতে অবস্থান করা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার এটা কিভাবে দেখবে? বাংলাদেশ সরকার কি তাকে ভারতে থাকা বা ভারতে অবস্থান করা, এটা কি পজিটিভলি দেখবে, নাকি তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করবে? এটাও একটা দেখার বিষয়।